আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইসলামিক জ্ঞান চর্চার আসর হিউম্যান ব্রেইন মাইনিং শো ইয়াং চ্যাম্পস সিজন 3 2025-এর আজকের এই দ্বিতীয় পর্বে। সঙ্গে আছে আমি শামীম আল জাবের। প্রিয় দর্শক, আমরা গতকালকে শুরু করেছিলাম আমাদের এই সিজন 3-এর প্রথম পর্ব। সেখানে দুর্দান্ত একটি গ্রামযুদ্ধের লড়াই ছিল এবং সেখানে কিন্তু আমাদের দুজন প্রতিযোগী ছিলেন এবং দুর্দান্তভাবে তারা আমাদের এই আসরটাকে জমিয়েছেন। ইনশাল্লাহ আজকেও বরাবরের মতোই কিন্তু দুজন প্রতিযোগী রয়েছেন এবং আমাদের দুজন প্রতিযোগীর পাশাপাশি রয়েছেন এক্সপার্ট প্যানেলে এবং সহযোগী হিসেবে একজন। তবে একটি বিষয় আমি জানিয়ে দিতে চাই, আজকে আমাদের যে দুজন বন্ধু রয়েছে তাদের কাছে যাব, তাদের পরিচয় জানবো। তবে তার আগে আমরা গত পর্বের একটি প্রশ্ন ছিল আমাদের বন্ধু রাশেদুলের কাছে এবং সেখানে তার একটি প্রশ্ন টেকনিক্যাল কারণে আমরা সেটার উত্তরটাকে সঠিক বলে ধরে নিতে পারিনি। তবে আজকে জানিয়ে দিচ্ছি তার সেই প্রশ্নটি, কাকে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন এবং প্রত্যেক বিষয়ের কার্যদান করেছিলেন বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। এখানে তিনি উত্তর দিয়েছিলেন উত্তর খ অপশন হিসেবে সুলাইমান আলাইহিসসালামের। তো সেই উত্তরটি সঠিক ছিল এবং এটির মার্কস আপনার ওয়ালেটে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে আজকে কে কে আছেন পরিচিত হই তাদের সঙ্গে, এরপরে আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। তবে অনুষ্ঠানে নিয়ম আমরা একটু জানিয়ে দিতে চাই। আমাদের বরাবরের মতোই সকলের জন্য একইভাবে থাকবে। সেটি হচ্ছে যে সর্বমোট কয়েন হচ্ছে 200 এবং 200 কয়েনের মধ্যে প্রতিযোগী প্রত্যেকে একটি প্রশ্নের জন্য পাচ্ছেন 20 কয়েন করে এবং প্রথম ব্লকে আপনার জন্য থাকছে 40 কয়েন, অর্থাৎ 4টি প্রশ্ন। আর এই রাউন্ডের পরেই আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ব্লকে, যেখানে রয়েছে আপনার জন্য একটি চমৎকার পর্ব। সেখানে হচ্ছে আপনি প্রথম যে প্রতিযোগী যার জন্য প্রশ্ন নির্ধারিত থাকবে, সে যদি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন বা ভুল করেন, তার সঙ্গে যে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন প্রতিপক্ষ, সেই বন্ধুটি সেই প্রশ্নের উত্তর সঠিক হয়নি বা ভুল হয়েছে, সে জায়গায় সে চ্যালেঞ্জ নিতে পারবে। আর যার প্রশ্ন ছিল যিনি চ্যালেঞ্জ নিয়েছে তার জন্য 20 কয়েন থাকবে, তবে যিনি চ্যালেঞ্জ নেবেন তিনি যদি আবার ভুল উত্তর দেন তাহলে তার থেকে 10 কয়েন মাইনাস হবে। যাই হোক, আমরা সংক্ষেপে আমাদের পুরো অনুষ্ঠানের বিষয়ে জেনে নিলাম, পরিচিত হবে এই পর্যায়ে কে কে আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আমাদের দুজন বন্ধু, একজন রয়েছেন মুসাফফর হোসেন এবং বাবু, এবং সেই সাথে রয়েছেন আমাদের আজকে এক্সপার্ট প্যানেলে কাজী মারুফ। আমরা আমাদের 3 জন মানুষকে আজকে যারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমরা এই ক্ষেত্রে দুজনকে একসাথে প্রশ্ন করতে পারবো না, যে কোনো একজনকে আমরা প্রথমে বেছে নেব। এই ক্ষেত্রে আমরা বেছে নিতে পারি আমাদের বন্ধু বাবুকে। বাবু, আপনার জন্য আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব, আপনি কি প্রস্তুত? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য কোরআন পর্ব থেকে আপনার জন্য প্রশ্ন। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী কোন সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাইনা বলে সম্বোধন করত? উত্তরের অপশন হিসেবে 4টি রয়েছে: ক নাসারা, খ সাবেরীয়, গ মাজুসি এবং ঘ ইয়াহুদি। আপনার সময় কিন্তু শুরু। জি, আলহামদুলিল্লাহ। আমি অত্র প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ ইয়াহুদি। লক করে দেব? জি, ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক উত্তর ঘ। আমাদের বন্ধু বাবু, আপনি যে উত্তরটি দিয়েছেন এটি সম্পূর্ণ সঠিক।
অভিনন্দন আপনাকে, আপনি পেয়ে গেছেন মাইনিং 20 কয়েন, আপনার ওয়ালেটে যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। আমরা চলে যাচ্ছি আপনার জন্য নির্ধারিত কোরআন পর্বের দ্বিতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন আপনার জন্য, যারা রাসূলের অবাধ্য হয়েছিল পবিত্র কোরআনের নিচের কোন অবস্থাটি তারা কামনা করবে বলে ঘোষিত হয়েছে? উত্তরের অপশন 4টি। ক, জন্ম না নেওয়া, খ, জমিনের সাথে মিশে যাওয়া, গ, পুনরায় উত্থিত না হওয়া, এবং ঘ, স্থায়ীভাবে মৃত্যুবরণ করা। জি আলহামদুলিল্লাহ, অত্র প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, জমিনের সাথে মিশে যাওয়া। সময় আছে, ভেবে নেবেন নাকি লক করে দেব? জি লক করে দিন। লক করে দেওয়া হোক উত্তর খ। আমরা একটু সময় নিচ্ছি যে আপনি সঠিক নাকি ভুল উত্তর দিলেন। আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অভিনন্দন আপনাকে, আপনি পেয়েছেন মাইনিং আরো 20টি কয়েন। আপনার ওয়ালেট ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে। প্রাপ্ত কয়েনের সংখ্যা কিন্তু 40-এ উন্নীত হল। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা চলে যাব আপনার জন্য নির্ধারিত হাদিস পর্বে। প্রশ্ন থাকবে এখানেও 2টি। আমরা হাদিস পর্ব থেকে আপনার জন্য প্রথম প্রশ্ন করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, বদর যুদ্ধে কোন শহীদের ব্যাপারে তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তান সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌসে? উত্তর অপশন 4টি। ক, মুয়াবিয়া জবিন আফরা, এবং খ, মাহজা বিন সালে, গ, হারেস বিন সুরাকা, ঘ, সাদ বিন খায়সুরা। সময় কিন্তু শেষের দিকে প্রায়। জি আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, হারিস বিন সুরাক। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক উত্তর গ। লক করে দেওয়া হয়েছে এবং আমরা একটু সময় নিচ্ছি কারণ আপনি সঠিক না ভুল উত্তর দিলেন সেটি দেখবার জন্য। আপনি যে উত্তরটি দিয়েছেন বন্ধু বাবু, এটি সম্পূর্ণ সঠিক। অভিনন্দন আপনাকে। আপনার ওয়ালেটে আরো 20টি কয়েন কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। প্রাপ্ত কয়েনের সংখ্যা অবশ্যই গুনে গুনে 60টি হয়ে গেল। আমরা চলে যাচ্ছি হাদিস পর্বের দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ প্রথম ব্লকের শেষ প্রশ্ন আপনার জন্য। শেষ প্রশ্ন, নিম্নের কোন যুদ্ধের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমরা এখন খেজুর খেয়ে তৃপ্ত হতে পারবো? উত্তর অপশন কিন্তু 4টি রয়েছে আপনার জন্য। ক, খন্দক, গ, খ, খায়বার, গ, হুনাইন, এবং ঘ, তাবুক।
জি আলহামদুলিল্লাহ। অত্র প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, খাইবার। লক করে দেবো নাকি ভেবে নেবেন? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক উত্তর খ। আত্মবিশ্বাস ভালো, কখনো কখনো অতি আত্মবিশ্বাসী হয়তোবা সফলতা এবং ব্যর্থতা দুটোরই কোনো একটা হতে পারে, তবে এই যাত্রায় আপনি যে আত্মবিশ্বাস নিয়ে জ্ঞানযুদ্ধে অবতীর্ণ হয়েছেন, এখানে একের পর এক আপনি কিন্তু বিজয়ের মুকুটের দ্বার প্রান্তে চলে গেছেন। এই প্রশ্নটিও সম্পূর্ণ সঠিক। আলহামদুলিল্লাহ। অভিনন্দন আপনাকে। এবং আপনি পেয়েছেন আরও মাইনিং 20 কয়েন, অর্থাৎ প্রাপ্ত কয়েনের সংখ্যা কিন্তু 80-তে উন্নীত হলো। আলহামদুলিল্লাহ। এবারে আপনার জন্য কিন্তু প্রশ্ন থাকবে আমাদের, আরও দুটি অপশন রয়েছে, প্রশ্নের দুটি ধাপ রয়েছে, একটি হলো জাতীয় এবং ইতিহাস, ইসলামের ইতিহাস। এ পর্যায়ে আমরা আপনাকে দ্বিতীয় ব্লকে নিয়ে যাচ্ছি এবং দ্বিতীয় ব্লকে হচ্ছে আপনার জন্য ইসলামের ইতিহাস থেকে প্রশ্ন করা হচ্ছে। ওসমানীয় সাম্রাজ্যের পতনের সময় মামলুকদের রাজত্ব কোন দেশে বিরাজমান ছিল? অপশন 4টি: ক তুরস্ক, খ মিশর, গ ভারত, ঘ জর্ডান। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন মিশর। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক উত্তর খ। বাবু, আপনি যে উত্তরটি দিয়েছেন এটিও সম্পূর্ণ সঠিক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অভিনন্দন আপনাকে। এখনো পর্যন্ত এই লড়াইয়ে আপনি শতভাগ সফল রয়েছেন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে যেটি হয় আর কি, সেই আত্মবিশ্বাসের জায়গায় আপনি সম্পূর্ণ অচল আছেন এবং খুব ভালোভাবে দৃঢ়তার সঙ্গে আপনি লড়ে যাচ্ছেন। যাই হোক, আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন এই পর্বের এবং আমাদের ইসলামের ইতিহাসের দ্বিতীয় প্রশ্ন। চার্চ হিসেবে পূর্বে ব্যবহৃত আয়া সোফিয়াকে কোন শাসক জয় করে সেটিকে মসজিদে রূপান্তরিত করে জামাতের সালাত আদায় করে? উত্তরের অপশন: বায়েজিদ, ক বায়েজিদ ইলদ্রিম, খ মোহাম্মদ খান ফাতে, গ দ্বিতীয় বায়েজিদ, ঘ দ্বিতীয় মুরাদ। শেষ পর্যায়ে আমরা আমি অনেক চিন্তা ভাবনা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ মোহাম্মদ খান ফাতে। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক উত্তর খ। বাবু, এই যাত্রায় আপনি যে উত্তরটি দিয়েছেন এটিও সঠিক। অভিনন্দন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ খান ফাতেহ। আপনার প্রাপ্ত কয়েনের সংখ্যা কিন্তু অনেক হয়েছে, অনেক, সেটি 120-এ উন্নীত হয়ে গেল। আমরা চলে যাচ্ছি আপনার জন্য ব্লক তৃতীয়। এই ক্ষেত্রে সাধারণ জ্ঞান রয়েছে এবং সাধারণ জ্ঞানে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে আসব। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আপনার জন্য
জুলাই গণঅভ্যুত্থানে সর্বশেষ কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয়েছে? নির্ধারিত সময়ের মধ্যে আপনি উত্তর দিতে না পারলে আমরা কিন্তু চ্যালেঞ্জে চলে যাব। আমাদের আরও একজন বন্ধু রয়েছে, আমরা তার কাছে যাব। সে যদি চ্যালেঞ্জ নেয় তাহলে সে এখান থেকে কয়েন অর্জন করতে পারবে। প্রশ্নের উত্তরটা আমার কাছে সন্দেহপূর্ণ, তারপরে উত্তর দিতেই হবে। যদিও আমি বিষয়টা পড়েছিলাম। জি, 800 প্লাস সংখ্যাটা। কত? 800 প্লাস। উত্তর 800, 834, 834 ইনশাআল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন এটি সম্পূর্ণ সঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অভিনন্দন আপনাকে। এবং নির্ধারিত সময়ের মধ্যে আপনি দিতে সক্ষম হয়েছেন। প্রশ্নটি ছিল জুলাই অভ্যুত্থানে সর্বশেষ কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে 834 জন। আলহামদুলিল্লাহ। প্রাপ্ত কয়েনের সংখ্যা কিন্তু অনেক হয়ে গেল, 140। এখনো পর্যন্ত শতভাগ সফল আমাদের বন্ধু বাবু। আপনার জন্য সর্বশেষ কোশ্চেন। বাংলাদেশের প্রবাল দ্বীপের নাম কি? আপনার সময় কিন্তু চলমান, 30 সেকেন্ড সময় রয়েছে আপনার জন্য এখনো। জি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আমাদের প্রিয় জায়গা সেন্ট মার্টিনকে বাংলাদেশের প্রবাল দ্বীপ বলা। বাবু, আপনি এত আত্মবিশ্বাস কোত্থেকে অর্জন করেছেন? অনেক বেশি পড়াশোনা এই জায়গা থেকে নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবু, একটু কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমরা আপনার আরও একটি পারফরমেন্স দিয়ে আপনার পর্বটি শেষ করব। তবে জ্ঞানযুদ্ধে লড়তে হলে জ্ঞানের ভান্ডারটাকে অনেক বড় করতে হয়। এখানে অনেক ধরনের প্রশ্ন থাকে, জানার মধ্যেই থাকতে পারে, অজানার মধ্যে থাকতে পারে। তবে আত্মবিশ্বাসের সঙ্গে একটি লাইভ অনুষ্ঠানে আপনি যেভাবে লড়েছেন, আমার দেখায় এ পর্যন্ত এই 3টি সিজনের মধ্যে আপনি এই সিজনে তো প্রথম, এবং 3 সিজনের মধ্যে আপনিও 1-2-এর মধ্যে থাকবেন। অসাধারণ আপনার এই জ্ঞানযুদ্ধে লড়ার যে সাহস, আত্মবিশ্বাস দুর্দান্ত। আপনাকে অবশ্যই অভিনন্দন, অনেক অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আমরা চলে যাব আপনার জন্য নির্ধারিত একটি পারফরমেন্সে, এবং আপনি তার আগে জেনে নেই যে আপনি কত মার্কস পেয়েছেন এখনো পর্যন্ত। আমার হিসেব অনুযায়ী আপনি কিন্তু এখনো পর্যন্ত পেয়েছেন 160-এর মতো কয়েন। এবং আমরা চলে যাব আপনার দ্বিতীয় একেবারে শেষ পারফরমেন্স আমরা উপভোগ করব। সেখানে রয়েছে কোরআন তেলাওয়াত। আপনার সুললিত কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনবো, এবং এখানে মার্কস দিবেন আমাদের আজকের যিনি এক্সপার্ট প্যানেলে রয়েছেন তিনি। যদিও আমি তেমন ভালো তেলাওয়াত করতে পারি না, তারপরও চেষ্টা করবো ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا এই যে وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا صدق الله العظيم সবাই যে একই সুরে করবে তেমনটা নয়। কোরআনের তেলাওয়াত এমন একটি কোরআনের মজেজা যে এই তেলাওয়াত যেই কণ্ঠেই করুক, যে সুরেই করুক, সত্যি এটা হৃদয়গ্রাহী। কোরআন তেলাওয়াত আমাদের সকল যুগে, সকল সময়ে, সকল মুহূর্তেই ভালো লাগার। আলহামদুলিল্লাহ, আপনার চমৎকার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছি। আমরা আপনার এই তেলাওয়াতের পারফরমেন্স এবং এর মূল্যায়ন, পাশাপাশি হচ্ছে মার্কিং, আমরা চলে যাব আমাদের আজকে যিনি এক্সপার্ট প্যানেলে রয়েছেন, আমাদের কাজী মারুফ, আপনার কাছে। যে আমাদের বন্ধু বাবু, তিনি এ পর্যন্ত দুর্দান্তভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন, শতভাগ সফল তিনি। এবং লাস্ট পারফরমেন্সে আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন এবং কত মার্কস দেবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো এই আসসালাম। প্রতিযোগী আব্দুল্লাহ আল বাবু ভাই, তো তাকে আমি প্রথম দেখে ভেবেছিলাম কি যে সে শার্ট পরে আসছে, ভাবছি হয়তো বা সে ইসলামিক নলেজ কম হবে, তো আচ্ছা, মনে আচ্ছা। হয় সে তেমন উত্তর দিতে পারবে না। কিন্তু একের পর এক যেভাবে উত্তর দিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, আমি তো অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক ভাইকে তার এলেম আরো বাড়িয়ে দিক। এবং খুবই ভালো লেগেছে, আমার কাছে এত ভালো লেগেছে আমি সেটা প্রকাশ করতে পারবো না। তো ভাই অনেক পড়াশোনা করেছেন, এটা বোঝা গেছে। তো ভাইয়ের জন্য অনেক দোয়া। তো কোরআন তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হদর তেলাওয়াত করেছেন এবং নির্ভুল ভাবে। তো আমি আসলে আমার হাতে কোনো মার্ক আমি করতে চাই না, আমি পুরোপুরি মার্কই দিলাম ভাইয়াকে। অর্থাৎ আলহামদুলিল্লাহ। তিনি তেলাওয়াতে 20-এ 20 জি পেয়েছেন। জি জি জি। আলহামদুলিল্লাহ, অভিনন্দন আপনাকে। আপনার প্রাপ্ত কয়েনের সংখ্যা কত সেটা আমরা আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আরও একবার আপনাকে। আর কাজী মারুফ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় বন্ধু যিনি রয়েছেন আজকের এই পর্বে, তার কাছে। আমাদের দ্বিতীয় বন্ধু, আপনি কি সম্পূর্ণ প্রস্তুত? জি মোসাফফর সাইদ। আলহামদুলিল্লাহ প্রস্তুত। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের প্রথম প্রতিযোগী বাবু, তিনি যেভাবে দুর্দান্ত লড়েছেন, আর সেটা দেখে কি আত্মবিশ্বাস আপনারও বেড়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি এবং অবাক হয়েছি যে বাবু ভাই অত্যন্ত তিনি আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করেছে। আচ্ছা, আমি তাকে দেখে আমি নিজে আত্মবিশ্বাসী। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, পারবো। বাকিটা আল্লাহর ইনশাআল্লাহ, ইচ্ছা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। প্রথম ব্লকে আপনার জন্য প্রথম প্রশ্ন কোরআন থেকে। যারা নামাজে অলসতার সাথে দাঁড়ায় তাদেরকে আল্লাহ কোরআনে কি বলে সম্বোধন করেছেন? ক নওমুসলিম, খ ফাসিক, গ মুনাফিক, ঘ যাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি।
আমি কি প্রশ্নটি আবার আপনাকে জানিয়ে দেব? জি না, শুনতে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? তবে এই প্রশ্নটি আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা নামাজে অলসতার সাথে দাঁড়ায় তাদেরকে আল্লাহ কোরআনে কি বলে সম্বোধন করেছেন? ক নমুসলিম, খ ফাসিক, গ মুনাফিক, ঘ যাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। কোনটি? অপশন গ মুনাফিক। লক করে দেব? জি, লক করে দেওয়া হোক উত্তর গ। এই প্রশ্নটা নিয়ে আপনাকে একটা কথা, মানে আপনার কাছে আমার একটা কথা জানার আছে। যদি এই প্রশ্নের আলোকে আপনি কোনো মানে কোরআনে যে আয়াত বা মানে বিষয়টা রয়েছে সেখানে কোনো কথা যদি বলতে পারতেন আমাদের, বিশেষ করে নামাজের ক্ষেত্রে, তো এই জন্য প্রশ্নটি বাড়তি করা আমার। আলোচনা করবার মতো কোনো সুযোগ আছে কিনা? যে মুনাফিকদের একটা, তাদের একটা দোষ ওই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে বলেন যে তারা যখন নামাজে দাঁড়ায় কুসালা, তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায়। তারা মানুষদেরকে লোক দেখানোর জন্য, মানুষদেরকে মুসলিম তারা এটা বোঝানোর জন্য তারা এভাবে নামাজে দাঁড়ায়, কিন্তু যেহেতু অন্তর থেকে তারা নামাজ পড়ে না, এজন্য তাদের ভিতরে একটা অলসতা থাকে। আচ্ছা, যারা রেগুলার নামাজ পড়ে কখনো কখনো তাদের একটু অলসতা থাকে বা আলসামো থাকে, সেই ক্ষেত্রে কি এই মাসালাটা প্রযোজ্য বা আল্লাহর এই সম্বোধনটা কি তাদের জন্য? যা মূলত আল্লাহ তাআলা কোরআনে যাদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন, যাদের দোষ হিসেবে, সেটা হচ্ছে মুনাফিক। আচ্ছা আচ্ছা। আর মুমিনদের মধ্যেও যারা অনেকেই অলসতার সঙ্গে নামাজে দাঁড়ায়, তাদের মধ্যে এরকম তাদের নামাজে খুশু আসে না, এটা তার মধ্যে পড়বে। কিন্তু তারা সরাসরি মুনাফিক যে, এটা বলা যাবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক, অভিনন্দন আপনাকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা চলে যাচ্ছি আপনার জন্য নির্ধারিত দ্বিতীয় প্রশ্নে। কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হলে সেখানে কোন জিনিসটি বেশি পাওয়া যেত? উত্তর অপশন 4টি। ক বৈপরীত্য, খ ভুল ভ্রান্তি, গ সাহিত্য ও কাব্যতা, ঘ অলৌকিকত্ব। সরাসরি নাজিল যদি আল্লাহ তাআলা এই হিসেবে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক বৈপরীত্য। উত্তর হিসেবে আপনি বেছে নিয়েছেন ক, তাই তো? জি, লক করে দেব? জি, লক করে দেওয়া হোক উত্তর ক। আপনি যে উত্তরটি দিয়েছেন এটি সম্পূর্ণ সঠিক, কারণ এই আয়াতের উপরেই আপনি আমাদেরকে রেফারেন্স দিয়েছেন। আপনার জন্য প্রাপ্ত কয়েন কিন্তু 20 আপনার ওয়ালেটে যুক্ত হয়ে গেল, প্রাপ্ত কয়েনের সংখ্যা কিন্তু 40-এ উন্নীত হলো। অভিনন্দন আপনাকে, আপনিও এখনো পর্যন্ত শতভাগ সফল। আমরা চলে যাচ্ছি হাদিস পর্ব থেকে। হাদিস পর্বে আপনার জন্য প্রথম প্রশ্ন, এই পর্বের তৃতীয় প্রশ্নটি আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশের সময় বারবার কোন সূরা পাঠ করছিলেন? উত্তর অপশন ক সূরা ফাতিহা, খ সূরা ফাতির, গ সূরা মুলক এবং ঘ সূরা নাসর। অপশন ঘ
সূরা নাসরকে আমি দেখে নিচ্ছি। লক করে দেবো নাকি একটু ভেবে নেবেন? লক করে দাও। লক করে দেওয়া হোক উত্তর ঘ। বন্ধু, এই যাত্রায় আপনি যে উত্তরটি দিয়েছেন এটি ভুল। সঠিক উত্তর হচ্ছে সূরা ফাতিহা। সূরা উত্তর হিসেবে আমরা যেটা পেয়েছি, অবশ্যই টেকনিক্যাল এখানে আমার একটু ভুল ছিল, সেটা হচ্ছে যে সূরা ফাতির। এইখানে হচ্ছে সূরা ফাতি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে আল্লাহর কাছে সূরাটি মানে এতটাই প্রিয় যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এই সূরা পড়া ফরজ করে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজের সূরা হ্যাঁ, এখানে অবশ্য লেখায় ভুল থাকার কারণে আমি কনফিউজ ছিলাম, কিন্তু সূরা ফাতিহার কথাই বলা হয়েছে, ফাতির এবং ফাতিহা। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। তবে এই যাত্রা আপনাকে কোনো মার্কস দিতে পারলাম না। আশা করি আপনি পরবর্তী প্রশ্নে নিজেকে অবশ্যই উত্তরণ ঘটাবেন এবং নিজের যে স্পিড সেটাকে আপনি বজায় রাখবেন ইনশাআল্লাহ। চতুর্থ প্রশ্ন আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সম্পর্কে বলেন যে আশা করি তিনি চাচা হামজার স্থলাভিষিক্ত হবেন? উত্তর অপশন 4টি। ক মুতঈম ইবনে আদি, খ আবু তালিব, গ আবু সুফিয়ান এবং ঘ আব্বাস। সময় কিন্তু চলমান আপনার। সময়টা শেষ পর্যায়ে। ভাবনা করে আমি ঘ আব্বাস। আব্বাস লক করে দেব। জি, লক করে দেওয়া হোক উত্তর ঘ। বন্ধু, আপনি যে উত্তরটি দিয়েছেন এটিও সম্পূর্ণ ভুল। সঠিক উত্তর ছিল গ আবু সুফিয়ান। যাই হোক, আমরা চলে যাচ্ছি আপনার জন্য দ্বিতীয় ব্লকে, এবং সেখানে ইসলামের ইতিহাস অবশ্যই আপনার জন্য পঞ্চম প্রশ্ন ইসলামের ইতিহাস পর্ব থেকে। আমি যোগ্যতায় টৈটুম্বর এমন আরেকজন ব্যক্তি দেখিনি যে তার মতো কৃতিত্ব দেখাতে পারবে। প্রিয় নবী কার সম্পর্কে এমন মন্তব্য করেন? উত্তর অপশন 4টি। ক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ঘ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময় শেষ দিকে। গ আবু উবাইদা রাদিয়াল্লাহু। আবু উবাইদা লক করে দেব। লক করে দেওয়া হোক উত্তর গ।
বন্ধু, প্রশ্নটি ছিল, আমি যোগ্যতায় টইটুম্বর এমন আরেকজন ব্যক্তি দেখিনি যে তার মতো কৃতিত্ব দেখাতে পারবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সম্পর্কে এ মন্তব্য করেন? এটির সঠিক উত্তর হচ্ছে খ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন। যাই হোক, এই যাত্রায় আপনাকে আমরা কোনো মার্কস দিতে পারিনি। আমরা চলে যাচ্ছি ইসলামের ইতিহাস পর্বের দ্বিতীয় প্রশ্নে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন উসমানীয় শাসক সর্বপ্রথম তাদের স্বতন্ত্র মুদ্রা চালু করেন? উত্তর অপশন 4টি। ক, উসমান বিন আর্তুগুল। খ, উর খান। গ, আলাউদ্দিন আলী বেগ। ঘ, হামিদ। জি, আপনি অপশন বলেন। খ, ক, কোনটি? প্রশ্নটি আবার বলবো? জি। কোন উসমানীয় শাসক সর্বপ্রথম তাদের স্বতন্ত্র মুদ্রা চালু করেন? অপশন গ, আলাউদ্দিন আলী বেগ। লক্ষ্য দেব? জি, ইনশাআল্লাহ। লক্ষ্য দেওয়া হোক উত্তর গ। বন্ধু, আপনি যে উত্তরটি দিয়েছেন এটি ভুল। সঠিক উত্তর হচ্ছে উত্তর খ, উর খান। মন খারাপের কিছু নেই এই জ্ঞানযুদ্ধে এবং লাইভ একটি অনুষ্ঠানে, যেটি বিশ্বব্যাপী সম্প্রচারিত হচ্ছে। এমন একটি হট সিটে বসে পাড়া জিনিস অনেক সময় ভুলে যেতে হয় অনেক কারণেই। তো আমরা এবারে চলে যাচ্ছি আপনার জন্য বাংলাদেশের আমাদের জাতীয় পর্বে, অর্থাৎ আপনার ব্লক তৃতীয়তে, যেখানে আমাদের বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন রয়েছে। আপনার জন্য তৃতীয় ব্লকের প্রথম প্রশ্ন, ডক্টর ইউনূস কবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? কোনো অপশন নেই, আপনাকে সরাসরি বলতে হবে উত্তর। আগস্ট 2024। কত? আমি আপনার কথা এখনো ক্লিয়ার না। আগস্টের 8 তারিখ। আগস্টের 8 তারিখ। আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক, কারণ এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী এই ইতিহাসটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এই ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সামনে সোনার বাংলার যে একটি ইতিহাস রচিত হবে, স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে যাচ্ছি আমাদের অন্তর্বর্তী সরকারের হাত ধরে, এবং পরবর্তীতে সেই জায়গায় এই ইতিহাসটি লেখা থাকবে যা পৃথিবীর বুকে অনেক প্রত্যেকটি দেশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে ভাবিয়ে তুলেছে, এবং সেই ইতিহাসটি আমাদের সকলেরই একেবারেই মনের গহীনে লিখে রয়েছে এবং লিখে থাকবে আজীবন। আমাদের ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে 5ই আগস্ট আমরা বাংলাদেশের আরও একটি স্বাধীনতা অর্জন করি, যেখানে আমরা ফ্যাসিস্টদেরকে পরাজিত করে এই বাংলাদেশের 54 বছরের মানুষের যে আকাঙ্ক্ষার
একটি বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি এবং এখানে আমরা কিন্তু সেই ৭১-এর পরে আমরা যে স্বপ্ন নিয়ে এই ৫৪ বছর এই দেশটাকে ভালোবেসেছিলাম, এই দেশটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছি, তার প্রতিফলন পাইনি এবং আমরা আশা করি সেই ৫ই আগস্টের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্ন বুনতে শুরু করেছি, সুফল পেতে শুরু করেছি সেই ৮ই আগস্টের মধ্য দিয়ে। অভিনন্দন আপনাকে। আপনার জন্য নির্ধারিত এই প্রশ্ন উত্তরের জন্য যে ২০টি কয়েন সেটি কিন্তু আপনার ওয়ালেটে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সময় কিন্তু আমরা একেবারে অর্ধেকটা পেরিয়ে, অর্থাৎ নির্ধারিত ১ মিনিট সেখানে আপনার ৩৫ সেকেন্ড ইতিমধ্যে চলে গিয়েছে। সময় একেবারে শেষ দিকে। আপনি না পারলে আমরা কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাবো। ওটা মনে পড়ছে না। অর্থাৎ এই যাত্রায় আপনি ব্যর্থ। আমাদের বন্ধু বাবু, আপনি কি চ্যালেঞ্জ গ্রহণ করবেন? প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাবু শুনতে পাচ্ছেন আপনি? জি জি শুনতে পাচ্ছি। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করবেন? জি জি জি। যদি চ্যালেঞ্জ গ্রহণ করেন, আপনি ভুল হলে কিন্তু আপনার প্রাপ্ত যে কয়েন সেখান থেকে 10 মাইনাস হবে, আর যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে সেখানে কিন্তু আরো 20 কয়েন যুক্ত হবে। আলহামদুলিল্লাহ আমার এটার উত্তর জানা আছে, যেহেতু বাংলাদেশের একমাত্র পাহাড়ি জি সেটি হচ্ছে মহেশখালী। অবশ্যই অভিনন্দন আপনাকে। দুর্দান্ত আপনি লড়ছেন এই যাত্রায়। তবে একটু মজার বিষয় আছে এইখানে। আমাদের এই দ্বীপকে, মানে এই দ্বীপটা কেন এত বেশি আমাদের কাছে পছন্দের, বা এই দ্বীপটি একমাত্র পাহাড়ি দ্বীপ এবং এখানে কি কি রয়েছে বা এটার ঐতিহ্য ইতিহাসটা কি, সেটি হচ্ছে কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যেখানে এই দ্বীপটিতে শুটকি মাছের হয়, মানে এটাকে কি বলে, চাষাবাদ বলবো নাকি শুটকি মাছ উৎপাদন হয়, এবং সেখানে রয়েছে আপনার মিঠা পানি এই দ্বীপে, এবং এই পাহাড়ের, মানে এই দ্বীপটাকে ঘিরে পুরোটি হচ্ছে পাহাড়, এবং পাহাড়ের উপর অবস্থিত কিন্তু আদিনাথ একটি মন্দির রয়েছে, যেটাকে ঘিরে পর্যটন কেন্দ্র হয়েছে। আমাদের অত্যন্ত মানে দর্শনীয় একটি স্থান এবং পর্যটন কেন্দ্র মহেশখালী, এবং বাংলাদেশের নয়, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের পাশেই। অভিনন্দন আপনাকে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধু মুফাসসির হোসাইনের লাস্ট পারফরমেন্সের দিকে। আমরা কিন্তু প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করলাম, আর অভিনন্দন জানাচ্ছি বাবু আপনাকে। আপনার ওয়ালেটে কিন্তু আরও 20টি কয়েন যুক্ত হয়ে গিয়েছে। আপনার প্রাপ্ত কয়েন এবং আমাদের বন্ধু মুফাসসিরের প্রাপ্ত কয়েনের সংখ্যা কিন্তু সবশেষ অনুষ্ঠানের সেদিকে আমরা জানিয়ে দিব। আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধু মুফাসসির, আপনার ব্যক্তিগত পারফরমেন্স, যেটা আপনি নিজে কালামে পাক থেকে যে কোনো একটি তেলাওয়াত আপনার সুললিত কণ্ঠে তেলাওয়াত আমাদেরকে শোনাতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون.
وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, তন্ময় হয়ে শুনেছি। কালামে পাকের তেলাওয়াত বরাবরই বলে থাকি যে হৃদয় আন্দোলিত করে। সত্যি প্রতিটা মুহূর্তে আমাদের হৃদয়কে শীতল করে দেয়। আপনার এই তেলাওয়াতের মূল্যায়ন আমার মতো ক্ষুদ্র মানুষ করবে না, অবশ্যই একজন আমাদের আজকের এক্সপার্ট প্যানেলে যিনি রয়েছেন কাজী মারুফ, তিনি আপনার এই তেলাওয়াতের মূল্যায়ন করবেন এবং আপনাকে মার্কস দেবেন। মাশাআল্লাহ, মোশাররফ হোসেন ভাই চমৎকার পারফরমেন্স করেছেন। আসলে এই প্রতিযোগিতা এরকম যে লাইভে আসলে তো জানা প্রশ্ন ভুলে যাওয়া অনেক সময় জানা প্রশ্নগুলো মনে থাকে না, যেমন সময় স্বল্পতা, যেহেতু একটা মিনিট নির্দিষ্ট একটা টাইম থাকে, যে টাইমের মধ্যে আমরা উত্তর দিতে হবে। আর এই প্রতিযোগিতা আরেকটা কমন সমস্যা হয়, সেটা হচ্ছে যে একটা যদি ভুল হয় তাহলে সেই টেনশনে কিন্তু পরেরটাও ভুল হয়। তো মোশাররফ হোসেন ভাই অত্যন্ত মেধাবী, এটা বুঝতে পেরেছি। সে যেভাবে কোরআনের ব্যাখ্যা সহ সে উত্তর দিয়েছে আমার খুবই ভালো লেগেছে। তো এই প্রতিযোগিতা আসলে সব প্রশ্ন উত্তর যে সবাই জানবে এমন কথা না, এবং জানা প্রশ্নও কিন্তু অনেক সময় প্রায় সময় ভুলে যাওয়া লাগে। তো ভাই যে কোরআন তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার হাতে তো 20 নাম্বার, যদি আরো মানে বেশি দিতে পারতাম তাহলে আমার কাছে আরো ভালো লাগতো। খুবই সুন্দর হয়েছে। আমি 20-এর মধ্যে অবশ্যই 20 দেব এবং 20 পাওয়ারই যোগ্য। আর আমি সর্বশেষ একটা কথা বলবো যে প্রথম যে আমাদের উপস্থাপক যে একটা বিষয়ে কথা বলেছিল গতকালকে একটা প্রশ্নের ব্যাপারে, ওটা একটু অস্পষ্ট আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে গতকালকের প্রশ্ন যেটা ছিল সেটার উত্তর হবে, সঠিক উত্তর হবে জুলকারনাইন। আমাদের প্রতিযোগী যে সে উত্তর দিয়েছিল সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিয়েছিল, কিন্তু তার উত্তরটাকে ভুলক্রমে যে কোনো ত্রুটিযুক্ত কারণে এটা ভুল উত্তর, মানে ভুলটাকে সঠিক উত্তর ধরা হয়েছিল, কারণ ওটার উত্তর হবে জুলকারনাইন। তো আমরা গতকালকে এটার উত্তরটা সঠিক, মানে ভুল উত্তর দেওয়ার পরে আমরা কিন্তু ওটাকে সঠিক করে নিয়েছিলাম যে সুলাইমানই সঠিক, কিন্তু না, এটা সূরা কাহাফের 84 নম্বর আয়াতে আছে স্পষ্ট ভাবে যে ওটার উত্তর হবে জুলকারনাইন। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবাই। তো ধন্যবাদ প্রতিযোগী দুইজনের জন্যই, শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বন্ধু, আপনি মোশাররফ হোসেন, আপনার যে প্রাপ্ত কয়েনের সংখ্যা সেটা আমরা আপনাকে জানিয়ে দেব, এবং ইতিমধ্যে কিন্তু আপনাদের দুজনের প্রাপ্ত কয়েন কত হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো। তবে একটু বলে নিতে চাই, প্রিয় দর্শক, আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন না কেন, আমাদের সঙ্গে যারা আছেন গত 3 বছর যাবৎ আজ অবধি, এবং আগামী দিনগুলোতে ইয়াং চ্যাম্পসের সঙ্গেই আপনারা থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদের যে আমাদের এই অনুষ্ঠান দেখে মতামত পরামর্শ আমাদেরকে জানাবেন, এবং এই অনুষ্ঠানটা আমরা লাইভ করছি। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারছেন বাংলা ভাষাভাষী যে কোনো বন্ধুরা, এবং অনেকেই হয়েছেন, এবং আরও বিগত দিনে অনেকেই হয়েছেন, এবং ভবিষ্যতে আরও হবেন অনেকেই। তবে এই প্রশ্ন আমি আপনাদেরকে, যারা এখনও পর্যন্ত এই অনুষ্ঠানে যুক্ত হননি, যারা হবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আত্মবিশ্বাসের সঙ্গে এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার একটি প্র্যাকটিস করুন। তা না হলে আপনারা কিন্তু পাড়া প্রশ্নটার উত্তরও কিন্তু ভুলে যেতে পারেন। এটা সেই জায়গা।
এবং এইখানে যদি আপনি টিকে যান তাহলে পৃথিবীর যে কোনো প্রতিযোগিতা আপনার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। আমরা জানিয়ে দেব আমাদের প্রাপ্ত কয়েন সংখ্যা কত, কোন বন্ধু আজকে এই পর্বে পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু বাবু পেয়েছেন 200 কয়েন, অর্থাৎ শতভাগ সফল তিনি, এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি সেখানেও সফল হয়েছেন। আর আমাদের বন্ধু মুজফ্ফর তিনি পেয়েছেন 80 কয়েন। অভিনন্দন আপনাকে। মোশাররফ হোসেন আপনি পেয়েছেন 80 কয়েন, অভিনন্দন আপনাকে। এবং একটি বিষয়ে লক্ষণীয়, আপনার মধ্যে যেটি আমাদের কাজী মারুফ বললেন যে আপনার প্রতিভা রয়েছে, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু যেটি দেখে মনে হয়েছিল আপনি আত্মবিশ্বাসী, হয়তোবা এই জায়গায় এসে আপনি অনেকটা কনফিউজ ছিলেন, তবে এখানে কিন্তু আপনার হেরে যাওয়ার কিছু নেই। আপনার জন্য অনেক অনেক জায়গা এবং অনেক পথ কিন্তু এখনও বাকি, যেখানে আপনার সফলতা এবং বিজয়ের মুকুট পরার সেই মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে ইনশাআল্লাহ। অভিনন্দন আপনাকে বাবু এবং মোশাররফ, আপনাদের দুজনকেই, সেই সাথে কাজী মারুফ আপনাকেও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করলাম আমাদের ইসলামিক জ্ঞান চর্চার আসর হিউম্যান ব্রেইন মাইনিং শো ইয়াং চ্যাম্পস সিজন 3 2025-এর দ্বিতীয় পর্ব আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্ব আগামীকাল, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।